হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রথম পর্বে দেখিয়েছি কিভাবে একটি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট লাইভ করাবেন বা তৈরি করবেন। আজকের পর্বে দেখাবো সেটার কাস্টমাইজেশন। আসলে কাস্টমাইজেশন বলতে ফুললি কাস্টমাইজেশন না, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন কিভাবে একটা প্রফেশনাল ওয়েবসাইটে পরিণত করা যায়, কিভাবে একটা থিম এবং কিছু প্রয়োজনীয় প্লাগইনস ইনস্টল করতে হয় আমি সেটা দেখাবো। কেননা এখানে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সিম্পল একটা ওয়েবসাইট, এটা আসলে কোনো ওয়েবসাইটের পর্যায়েও পড়ে না, জাস্ট ডেমো হিসেবে দেওয়া রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের যে কাস্টমাইজেশনটা করতে হবে, এখানে অ্যাপিরিয়েন্সে ক্লিক করবেন। আপনি মোবাইল দিয়ে করেন আর ডেস্কটপ দিয়ে করেন। অ্যাপিরিয়েন্সের পরে সাব ক্যাটাগরিতে একটা থিম অপশন পাবেন, এখান থেকে অ্যাড নিউ উপরে একটা অপশন থাকবে, সেইখানে আপনি ক্লিক করে দিবেন। দেন এখানে সার্চ থিম একটা অপশন পাবেন, এখানে আমি কালার ম্যাগ লিখে ক্লিক করছি। তো কালার ম্যাগ নামে একটা পপুলার থিম রয়েছে, আমি সেটা ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি চাইলে আপনি আপনার পছন্দ মতো থিম ইনস্টল করতে পারেন, এবং কোন থিমটা ভালো কোনটা কি এইসব ক্ষেত্রে যদি আপনার কোনো কনফিউশন থাকে বা আপনি রিকোয়ারমেন্ট চান, সেক্ষেত্রে ইউটিউবে সার্চ করে একটা ভালো থিম দেখে দেন আপনি থিমটা ইনস্টল করবেন। থিম কিন্তু দুইভাবে ইনস্টল করা যায়। উপরে যে আপলোড থিম অপশনটা দেখতে পাচ্ছেন, থিম ফাইলটা যদি ডাউনলোড করেন এখান থেকে আপলোড করে নিতে পারেন। তো যাই হোক, আমার এটা ডাউনলোড হয়ে গিয়েছে, কিন্তু ইনস্টল হওয়ার পরে এখানে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ বাটনে আমি ক্লিক করে দিলাম। তো অ্যাক্টিভ বাটনে ক্লিক করার পরে থিমটা আসলে কাজ করেছে। এখন দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড উইথ কালার ম্যাগ, এখানে ক্লিক করলে আসলে যে রিকোয়ারমেন্ট প্লাগইনগুলো আছে সেই প্লাগইনগুলো অটোমেটিক্যালি আমরা এখান থেকে পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ডেমো ইম্পোর্টার। আমরা যদি ওয়েবসাইটটাতে একবার যাই, এখানে রিফ্রেশ করি, তো দেখতে পাবেন পুরা সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে। ওয়াও! তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে যে ওয়েবসাইটের ক্যাটাগরিটা, এখানে আমাদের মেনু বার থাকবে, উপরে লগো থাকবে বা ইত্যাদি ইত্যাদি যা যা থাকার, থিম আমাদের ইনস্টল হয়ে গেছে সাকসেসফুলি। এখন এখানে কিন্তু কোনো কন্টেন্ট নেই। তো এখানে ডেমো হিসেবে কিছু কন্টেন্ট দেওয়া রয়েছে, কিছু ফ্রি ভার্সন এবং কিছু প্রো ভার্সন। এখন আপনি যদি প্রো ভার্সনটা কিনেন সেক্ষেত্রে প্রোগুলো ইউজ করতে পারবেন। আমরা যেহেতু ফ্রি ইউজ করছি সেক্ষেত্রে ফ্রি একটা থিম ইউজ করব। তো ফ্রি থিম ইউজ করার জন্য এখানে উপরে দুইটা রয়েছে, দেখুন আমি নিচেরটা ইনস্টল করছি, জেনারেল নিউজ নামে যেটা রয়েছে। এখানে কনফার্মে ক্লিক করতে হবে। অ্যাক্টিভে ক্লিক করার পরে ইম্পোর্টে ক্লিক করার পরে অ্যাক্টিভে ক্লিক করবেন। এখানে একটু ওয়েট করবেন, কারণ ডেমোগুলো ইম্পোর্ট হতে একটু সময় নিতে পারে। সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গিয়েছে আমাদের এই ডেমোটা। তো এখন যদি আমি ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ বাটনে ক্লিক করি, তাহলে দেখবেন কত সুন্দরভাবে, ওয়াও! এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, পেজ ইত্যাদি ইত্যাদি, হেডার, অ্যাডভার্টাইজমেন্ট বা কোথায় কি প্লেস করা যাবে না যাবে A to Z কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে আরেকটা মজার বিষয় হলো, যদি আমরা ডেমোটা ইম্পোর্ট করি সেক্ষেত্রে তাদের কন্টেন্ট তো আমরা রাখবো না, আমাদের ওয়েবসাইটে ডিলিট করে দেবো, কিন্তু এখানে যে তারা এত সুন্দর করে ক্যাটাগরিগুলো অ্যাড করছে বা এখানে যে হোম পেজটা ডিজাইন করছে, ওই ডিজাইনটা কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাচ্ছি। তো এই ছিল আজকের থিম আপলোড করার অপশনটা। তো এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দিচ্ছি, যদি প্লাগইনে ক্লিক করেন এখান থেকে ইনস্টলড প্লাগইনে যান, তো এখান থেকে আমাদের দেখুন এই যে প্লাগইনগুলো, এগুলো কিন্তু থিমের সাথে অটোমেটিক্যালি অ্যাক্টিভ এবং ইনস্টল হয়েছে, যেমন এভারেস্ট ফর্মস, এলিমেন্টর, থিম গ্রিল, ডেমো ইম্পোর্টার, যেটার মাধ্যমে আমরা ডেমোটা ইম্পোর্ট করলাম, এগুলো অটোমেটিক্যালি হয়েছে। এখন যদি আমাদের আরও কোনো কিছু প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে প্লাগইনের মাধ্যমে সব কিছু করতে পারবো। ব্লগার দিয়ে ওয়েবসাইট এবং ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এইখানেই যে ব্লগার দিয়ে আপনি যাই করেন কোডিং HTML, জাভাস্ক্রিপ্ট এবং CSS এর মাধ্যমে করতে হবে, আর ওয়ার্ডপ্রেসে A to Z আপনি প্লাগইনসের মাধ্যমে করতে পারবেন। মানে এমন কোনো কাজ নেই ওয়েবসাইটের যেটার প্লাগইন আপনি ওয়ার্ডপ্রেসে পাবেন না। আপনি আপনার ইচ্ছে মতো যেমনি ইচ্ছে তেমনি কাস্টমাইজ করতে পারেন। তো যাই হোক, এই ছিল একটা ওয়ার্ডপ্রেস সাইটের ডেমো ইম্পোর্ট করার সিস্টেম এবং ক্রিয়েট করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।